চার প্রকার নারীদের কবরে আযাব শুরু হয়ে যায় মারা যাওয়ার সাথে সাথে। এরা যতই আমল করুক না কেন, এই চারটা কাজ করার কারণে তাদের কবরের আযাব থেকে তারা বাঁচে না। তার মধ্যে এক নাম্বার হচ্ছে, যেই নারী জীবদ্দশায় জাদু করে, তাবিজ করে, হয়তো ছেলের সাথে ছেলের বউয়ের সম্পর্ক ভালো নষ্ট করার জন্য এটা তাবিজ করে, দেখবেন ছেলের সাথে যেন তার ছেলের বউর সম্পর্ক বেশি ভালো না থাকে। আবার অনেক ছেলের বউ রয়েছে মায়ের সাথে ছেলের সম্পর্ক ভালো, তাবিজ করে। এই তাবিজ করা, জাদু করা যাদের মধ্যে স্বভাব রয়েছে, এরা মারা যাওয়ার সাথে সাথে এদের আযাব শুরু হয়ে যায়। এবং এটা মারাত্মক একটা জিনিস, এই জাদু করা, তাবিজ করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যারা নিজেরা জাদু করে আর যারা জাদু করায়, এই দুইজনই আল্লাহর কাছে কিয়ামতের দিন কাফের অবস্থায় উঠবে। এরা কাফের, যারা জাদু করে, যারা জাদু করায়, এদের আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন সব আমল ধ্বংস করে দেবেন। এটা মারাত্মক। দুই নাম্বার হচ্ছে, যদি কোনো শাশুড়ি তার ছেলের বউর উপর জুলুম করে, অর্থাৎ জুলুমকারী যারা, এই জুলুমকারীরা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আসামি তো হবেই, এবং মৃত্যুর পরে এই জুলুমের জন্য শাস্তি হয়। অনেক শাশুড়ি রয়েছে ছেলের বউর উপর জুলুম করে, অনেক ছেলের বউ শাশুড়ির উপর জুলুম করে। এরকম সারাটা জীবন আরেকজনের মানসিক যন্ত্রণার কারণ সে ছিল, আরেকজনকে কষ্ট দেওয়ার কারণ সে ছিল। এই মুখ দিয়ে কত মানুষের হৃদয়ে আঘাত করেছে। এই ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে তার কবরে শাস্তি শুরু হয়ে যায়। মনে রাখবেন, এই জিহ্বা খুব মারাত্মক। এই জিহ্বা দিয়ে আপনি সব সময় অভ্যাসে আপনার মানুষকে কষ্ট দেওয়া, এটার জন্য কিন্তু মারাত্মক আযাব হবে। তিন নাম্বার হচ্ছে, যদি কেউ শিরক করে, দুনিয়ায় দেখবেন কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস, শুধু বলে যে রাতে ঘর ঝাড়ু দিও না, হায়াত কমবে, সংসারে বরকত নষ্ট হয়ে যাবে। আবার বলে যে স্বামী হাতে চুরি রাখে, নাকফুল পরো, না হলে স্বামীর রিজিক কমে যাবে। এরকম বহু কুসংস্কার রয়েছে। এই কুসংস্কারগুলো যদি কেউ বিশ্বাস করে, এগুলো শিরক। আবার কোনো কিছু দরকার মাজারে যায় সেজদা দিয়ে পড়ে থাকে, এগুলো শিরক। এরকম যত শিরক রয়েছে, এগুলো যারা করে তাদের এটা হয়। চার নাম্বার হচ্ছে, বেনামাজি যারা ছিল, বেনামাজি, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতে প্রথম হিসাব হবে নামাজের।